ফিরোজ সহ সবাই আমরা একসাথে বসছি। হুজুর, মালয়েশিয়া থেকে আল্লাহ আপনার সহি সালামতে আনুক, আমাদের মাহফিলে আসবেন। ওইখানে কতগুলা মাহফিল করলাম, দেশে এসে মাহফিল শুরু হইল। আমার কাছে মনে হয় জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে। একটা জুমা পড়ায় আসি, আমার মনে হয় পরের দিনই যেন আবার জুমা পড়ানোর ডাক চলে আসতেছে, ঠিক কিনা বলে? এরকম একটা সময় চলে আসছে। মাস চলে যায়, বছর চলে যায়, খবর নাই। আল্লাহর হাবিব বলেন তাজহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে, নানান রকমের ফিতনা। কাদিয়ানি থেকে শুরু করে আপনি তাকায় দেখেন হিজবুত তাওহীদ, সুন্দর নাম দিয়ে নারী পুরুষ অবাধে আল্লাহর জমিনে দিন কায়েমের নাম করে তারা ঠাট্টা করতেছে, ঠিক কিনা বলে? আপনাদের এখানে কি হিজবুত তাওহীদ আছে? এদিকে থাকার কথা না। তারপরেও সতর্ক থাকা লাগবে মুসলমান। এগুলো সব কাদিয়ানীদের এক একটা এজেন্ট। এটা আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। আপনি দেখছেন তাদের নামাজের স্টাইল কি, মনে হয় সেনাবাহিনী এখন মাত্র সেলিউট দেওয়ার জন্য দাঁড়াইছে। এরপরে তেলাওয়াতের ডংডাং দেখলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে কি এটা কোরআন পড়ে না অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তেছে। আহা, বড় আফসোস মুসলমান। ওই লোকটা দেখবেন, আমি তার নামটা মুখে নেই না, শুধু হুজুরদেরকে গালিগালাজ করবে। কারণ এই জায়গাটা দুর্বল করতে পারলেই ইসলামের 12টা বাজানো যাবে, ঠিক কিনা বলে? এর পরের অপশনে আসেন। আল্লাহর হাবিবের পরে বলেন ওয়ায়াকসুরাল হারাজ, হত্যা বেড়ে যাবে, অহেতুক মানুষ মানুষকে মারবে, অন্যায়ভাবে মারবে। যে মরবে সেও জানে না কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? এই গেছে 3 নম্বর হাদিস। এবার 4 নম্বর হাদিসটার দিকে আসেন। আপনারা আসেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই সময় দুনিয়া শেষ হবে উম্মত, হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা। ওই পশ্চিমাদেরকে অনুসরণ করবে, আগেকার খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, তাদের স্টাইলগুলো ফলো করা হবে। এখনো শুরু হয় না, কিছুদিন গেলে পরে শুরু হবে না, শুরু হয়ে গেছে। আপনাদের কি মনে হয়? মাশাআল্লাহ। এরপরের হাদিসটা আসেন, কয় নাম্বার? 5 নাম্বার। উঠা যাবে না কিন্তু, এই শেষ 10টা হাদিস বলবো, 5 নাম্বার। আপনাদের জন্য আজকে সারা পথ আসতে আসতে এই হাদিসগুলো আমি নোট করছি, যে এই হাদিসগুলো নিয়ে একটু মানুষকে বলা দরকার যে কি কি ঘটতেছে পৃথিবীতে। এই যে আমি 4টা হাদিস বললাম, 4টা বলছি না, এই 4টা হাদিসের ভিতরে একজন যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর এখনো এটা দেখি নাই, মিলে নাই, এরকম আছে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা 70 কাযাবা। এমন সময় আসবে 70টা মিথ্যুক বের হবে। দাজ্জালের আগমনের আগে 70টা মিথ্যুক বের হবে। কাবার সামনে নিজেকে ইমাম মাহদী পর্যন্ত দাবি করেছে, এমন মিথ্যুক পর্যন্ত বের হয়েছিল, ঠিক কিনা বলে? আমি ইমাম মাহদী, সুন্দর পাগড়ি টাগড়ি পরা, রসুল যেইভাবে বলছে ওইভাবে পাগড়ি পরে রাখছে, কপালটা যেন বড় দেখা যায়। লোকদেরকে ঘোষণা করছে কয়েকজন চেলা চামুন্ডারে দিয়া, আমি ইমাম মাহদী, আমারে মেনে নাও। তো লোকেরা মনে করছে যে ঠিক আছে, তাইলে বায়াত দেন। সৌদি সরকার পুলিশদেরকে দিয়ে ওই জায়গায় গুলি চালাইতে পারতেছে না, কারণ জায়গাটা নিরাপদ, রক্তাক্ত করতে পারবে না।
খুব সিস্টেম করে একটু গরম পানি মারছে। গরম পানির কারণে যখন একটু সরছে, একটু যখন বাইরের দিকে বের হয়েছে, বের হওয়ার পরই যখন গুলি চালাইছে, ইমাম মাহাদিকে যদি গুলি চালানো হয় মাটি টান দিয়ে গিলে খেয়ে ফেলবে, কোনো গুলি ওনার শরীরে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ঠিকই গুলি খেয়ে যখন মিথ্যুক শীতকায় থুয়ে পড়ে গেছে, সবাইকে সে তো ভণ্ড, সে কিসের ইমাম মাহাদি। এরকম একজন আর দুইজন না, আমাদের দেশের এক লোক, সে সৌদি আরবে ছিল, এক ইঞ্জিনিয়ার, সেও নিজের ইমাম মাহাদি দাবি করছে। আরো এরকম ডজন খানেক ইমাম মাহাদি এই পর্যন্ত দাবি করা হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের দাবিদারদের ভিতরে সবচেয়ে মিথ্যুক, সবচেয়ে প্রতারক মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী। এই মিথ্যুকের কথা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এই মিথ্যুক একটার পর একটা বের হবে, 70টার মতো বের হবে। এরপরে দাজ্জালের আগমন, এই পৃথিবীর শেষের দিকে যাবে। আমার মনে হয় 70-এর কোঠা পরিপূর্ণ হওয়ার দিকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, বাহাই দেখছেন, এরা আরেকটা সম্প্রদায়, ফরিদপুরে আছে একটা। এরকম বহু সম্প্রদায় এখন ছড়ায় পড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার হাদিস বললাম এটা? মাশাআল্লাহ। এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া উম্মত ততদিন তোমাদের জন্য এই দুনিয়া আবাদ হবে, এই দুনিয়া ততদিন ধ্বংস করা হবে না, তখন ধ্বংস হয়ে যাবে। হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান, একটা বছর এমন যাবে পুরা বছরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ এত বেড়ে যাবে। ফালা তুমবিতুল আরদ, জমিন তার কার্যক্ষমতা পানির কারণে হারায় ফেলবে। এত পরিমাণ বৃষ্টি হবে, জমিন তার কার্যক্ষমতা হারায় ফেলবে। পরিবেশবিদরা বলছে 2024 বড় ভয়াবহ। সাগরের ভিতরে এক জায়গার পানি ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকের পানি গরম। আটলান্টিক মহাসাগরে গবেষণা চালিয়ে দেখেছে এই আলামত তখনই হয়ে থাকে জমিনের ভিতরে যখন খরা লেগে যাবে। এটাকে তাদের পরিভাষায় এল নিনো বলে। এই এল নিনো এমন ভাবে আসে, একদিকে প্রচন্ড বৃষ্টি হবে, অন্যদিকে গরম বেড়ে যাবে। আল্লাহ আমার বাংলাদেশকে বড় ভালোবাসে, এই জন্যই বৃষ্টির মৌসুমে খরা যেন না লাগে, দুর্ভিক্ষে যেন আমার দেশ না পড়ে, এত পরিমাণ চাউল এই বছরে দিয়েছেন, রিজিকের অভাব যেন আল্লাহর গোলামেরা না পড়ে। পর্যাপ্ত রিজিক যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহর সেজদা দেন না। আজকে থেকে আল্লাহকে ডাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তা'বুদাল আরব মা কানাত তা'বুদু আবাউহা 150 আমা। ওই আরবের লোকেরা পূর্বকার সময়ে যেই মূর্তিগুলোর পূজা করত, এমন সময় আসবে আবার মূর্তির সামনে মাথা নত করবে। এই হাদিস পড়ে আমি অবাক হয়ে গেছি। আজকে আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, হজের মৌসুমে এই কথা বলা আমার জন্য বড় কঠিন। আপনি তাকায় দেখেন